অসমের গায়ক জুবিন গর্গের মৃত্যুকাণ্ডে 5 অভিযুক্তের গাড়িতে হামলা। পুলিশের কনভয় অভিযুক্তকে নিয়ে আসার সময় হামলা চালানো হয়। ইটের টুকরো ছুঁড়তে দেখা যায় ওই অভিযুক্তদের গাড়িতে। অসমের বাক্সা জেলার সংশোধনাগারের বাইরে এই ঘটনাটি ঘটেছে। অসমের গায়ক জুবিন গর্গের মৃত্যুকাণ্ডে এবার 5 অভিযুক্তকে ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের গাড়িতে এবার হামলা। পুলিশের কনভয় অভিযুক্তকে নিয়ে আসার সময় হামলা চালানো হয়। ইটের টুকরো ছুঁড়তে দেখা যায় ওই অভিযুক্তদের গাড়িতে। অসমের বক্সা জেলার সংশোধনাগারের বাইরের ঘটনা। আর আরো জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আমরা দেখেছি যে জুবিন গর্গের মৃত্যুতে যেমন শোকস্তব্ধ হয়েছিল গোটা দেশ, তেমন অসম কিন্তু একেবারে স্তব্ধ হয়ে উঠেছিল। আর এই ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে। আর আজকের এই ছবি, যেখানে তাদের গাড়ি বেরোতে দেখে সকলে সেই গাড়ির উদ্দেশ্যে ইট ছোড়ে। দেখো, খুব উল্লেখযোগ্য একটা ঘটনা। আসামের এই সঙ্গীত শিল্পী সিঙ্গাপুরের মৃত্যুর ঘটনার পর আসাম সরকার স্বতন্ত্র এক তদন্তের নির্দেশ দেয়। সেখানে সিট গঠন করা হয় সিআইডির তরফ থেকে এবং তদন্তে নেমে সিটের আধিকারিকরা মোট 6 জনকে গ্রেপ্তার করে, যার মধ্যে এই যে সঙ্গীত শিল্পী জুবিন গার্গ, তার যেমন ম্যানেজার রয়েছেন, একই সাথে তার 2 জন নিরাপত্তারক্ষী, আসাম পুলিশের একজন পুলিশ আধিকারিক ডিএসপি পদমর্যাদার। এবং এই গোটা ইভেন্টটা অর্থাৎ নর্থ ইস্ট ফেস্টিভ্যাল, যেখানে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন গার্গ, সেই অনুষ্ঠানের যিনি ইভেন্ট ম্যানেজার ছিলেন শ্যামকানু মাহান্ত। এছাড়াও পরবর্তী ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছিল এই জুবিন গার্গের কো আর্টিস্ট যিনি ছিলেন অনন্ত প্রভা, তাকেও গ্রেপ্তার করে সিআইডি গোয়েন্দারা। দেখো, ইতিমধ্যেই তাদের পুলিশ হেফাজত শেষে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে গুয়াহাটির আদালত এবং 14 দিনের জেল হেফাজত পেয়েছেন এই 5 জন, যাদের মধ্যে রয়েছেন, যেমনটা তোমাকে আমি বলছিলাম, শ্যামকানু মাহান্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গার্গ, নন্দেশ্বর বোরা এবং পরেশ বৈশ্য। এই নন্দেশ্বর বোরা এবং পরেশ বৈশ্য খুব উল্লেখযোগ্যভাবে এরা জুবিন গার্গের পিএসও অর্থাৎ পার্সোনাল সিকিউরিটি অফিসার হিসেবে কাজ করছিলেন। তাদেরকেও পুলিশ গ্রেপ্তার করে এবং আজকে যখন তাদেরকে গৌহাটি থেকে যখন তাদের জেল কাস্টাডির নির্দেশ দেওয়া হয়, তখন গৌহাটি থেকে 100 কিলোমিটার দূরে নবনির্মিত বাক্সা জেলা সংশোধনাগার, সেখানে যখন তাদেরকে নিয়ে আসা হচ্ছিল, তখন এই বাক্সা জেলা সংশোধনাগারের বাইরে প্রচুর জনতার ভিড় ছিল। এরা এক পক্ষে জুবিনের অনুগামী বলেই মনে করছে পুলিশ। তারা যখন এই প্রেজেন্ট ভ্যানটি আসছিল এই 5 অভিযুক্তকে নিয়ে, সেই সময় থেকে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং পুলিশের কনভয় পেরিয়ে যাওয়ার পরে যখন এই প্রেজেন্ট ভ্যানটি আসে, যেখানে এই 5 জন অভিযুক্ত ছিলেন, সেই গাড়িটি দেখার পরে রীতিমতো ক্ষিপ্র হয়ে ওঠেন তারা এবং জুতো, ইটের টুকরো, বড় পাথর সবকিছু ছুটতে দেখা যায় এই প্রেজেন্ট ভ্যানে। যদিও পরবর্তী ক্ষেত্রে পুলিশ তৎক্ষণাৎ পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই যে বাক্সা জেলা সংশোধনাগার রয়েছে তার বাইরে এখনো প্রচুর জনতার ভিড় রয়েছে। তারা কার্যত এই 5 অভিযুক্তকে যাতে পাবলিকলি ছেড়ে দেওয়া হয় সেই ডিমান্ড করছেন। তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য শ্যামকানু মাহান্ত, যিনি এই নর্থ ইস্ট ফেস্টিভ্যালের অর্গানাইজার ছিলেন, ইভেন্ট ম্যানেজার ছিলেন, যিনি নিয়ে গিয়েছিলেন জুবিন গার্গকে, তাকে এবং জুবিন গার্গের যিনি ম্যানেজার বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন সিদ্ধার্থ শর্মা, এই 2 জনকে মূলত জনতার হাতে ছেড়ে দেওয়ার দাবিও উঠছে এই বাক্সা জেলা সংশোধনাগারের বাইরে থেকে। সব মিলিয়ে এই 5 জনের 14 দিনের যে পুলিশ হেফাজত হয়েছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে এই বাক্সা জেলা সংশোধনাগারে। সেই সংশোধনাগারেই তারা থাকবেন এবং সেখান থেকে আগামী দিনে তাদেরকে ভার্চুয়াল প্রোডাকশন করা হবে বলে আসাম পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কিন্তু যখনই তাদেরকে নিয়ে আসা হচ্ছিল, এই নিয়ে আসার সময়তেই কিন্তু কার্যত ক্ষিপ্র হয়ে উঠতে জনতা এবং যেটা পুলিশের সূত্র জানাচ্ছে যে এরা সবাই জুবিন গার্গের অনুগামী। আগে থেকেই তাদের কাছে খবর ছিল যে এই বাক্সা জেলা সংশোধনাগারেই নিয়ে আসা হবে এই 5 অভিযুক্তকে। সেই অভিযুক্তরাই যখন আসছিলেন, তখন তাদেরকে সামনে পেয়ে এইভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন জুবিনের অনুগামী থেকে শুরু করে সাধারণ মানুষ এবং জনতা। কার্যত বিশৃঙ্খলাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যখন পুলিশের 2টি গাড়ি পেরিয়ে যাওয়ার পর পুলিশের একটি বাস অর্থাৎ কনভয় যখন মুভ করে যায়, তারপরে যখন প্রেজেন্ট ভ্যান আসে, তখন তার উদ্দেশ্যে ইট বৃষ্টি করতে দেখা যায়। পাশাপাশি যেটা পুলিশ সূত্রে খবর, পুলিশের কনভয়েও হামলা চালানো হয়েছে, তাতে এক পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। পুলিশের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে এই বাক্সা জেলা সংশোধনাগারের বাইরে। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।